হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আপনারা অনেক ভাই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, রোমানিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবো এবং কি সর্বনিম্ন কত টাকা বেতন হবে, আমরা যারা নতুন আসবো তাদের বেতন কত হবে। তো এইসব সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো। তো মূলত আজকে এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এসব বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা আজকে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো আপনারা অনেকেই জানেন যে 2021 সালে রোমানিয়াতে সর্বনিম্ন বেতন হচ্ছে যে 445 ইউরো, মানে 446 ইউরো সামথিং। তো এটা হচ্ছে বাংলাদেশি প্রায় 45,000 টাকা সামথিং। তো এটা হচ্ছে যে আপনি রোমানিয়ান কোনো কোম্পানিতে হোক বা বাংলাদেশি কোনো কোম্পানি বা পাকিস্তানি বা যেই কোনো একটা কোম্পানিতে আপনি যদি জব করেন বা কোনো ফ্যাক্টরিতে জব করেন, তাহলে আপনাকে যদি কোনো স্কিলও না থাকে আপনাকে সর্বনিম্ন এই স্যালারিটা দিবে। আপনি যদি নতুন হন বা কোনো স্কিল না থাকে, আপনি যদি কোনো কারণে কাজে জয়েন করেন, তাহলে আপনাকে এই বেসিক স্যালারিটা দিয়ে ওনারা আপনাকে কন্ট্রাক্ট দিতে হবে। এটা হচ্ছে ওনাদের রুলস আর কি। তো এই হচ্ছে আপনি সপ্তাহে 5 দিন কাজ এবং কি সপ্তাহে 40 ঘন্টা কাজ, মানে প্রত্যেক দিন 8 ঘন্টা করে আপনাকে কাজ করতে হবে এই 445 ইউরোর জন্য। দেন যদি আপনার যেই কোম্পানিতে কাজ করবেন বা যে ফ্যাক্টরিতে কাজ করবেন ওইখানে যদি কাজ অ্যাভেলেবেল থাকে, যদি কোম্পানি যদি সাইজে আপনি ওভারটাইম করেন, ধরেন আপনি যদি প্রতিদিন যদি 2-3 ঘন্টা করে যদি ওভারটাইম করেন, তাহলে কিন্তু আপনি এক্সট্রা টাকা পাবেন। সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যদি আপনাকে প্রত্যেক ঘন্টা যদি 3 ইউরো করে দেয়, আপনি যদি এক্সট্রা কাজ করেন, মানে 8 ঘন্টা কাজ করার পর যদি এক্সট্রা কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু ডাবল বেতন দেওয়া হবে। এটা কিছু কিছু কোম্পানিতে ডাবল বেতন দেয়, কিছু কিছু জায়গার মধ্যে আপনাকে 150% বা কোনো কোনো জায়গার মধ্যে মানে আপনাদের নর্মাল স্যালারিটা দেয় 3 টাকা বা 60 টাকা করে, এরকম করে দেয় আর কি। এক এক কোম্পানির এক এক রকম ডিপেন্ড করে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আপনি যদি প্রত্যেক দিন যদি 2-3 ঘন্টা করে যদি আপনি এক্সট্রা কাজ করেন, তাহলে কিন্তু আপনি 5 দিনে কিন্তু প্রায় ধরেন অনেকক্ষণ কিন্তু কাজ করতে পারবেন এক্সট্রা। তো এটাতে দেখা যায় যে আপনি সপ্তাহে 70 থেকে 80 ইউরো কিন্তু আপনি এক্সট্রাভাবে ইনকাম করতে পারতেছেন। তো এখানের মধ্যে আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া, আমি যেখানে কাজ করব সেখানে তো এরকম কোনো অবস্থা নাই, তাহলে আমার কি করণীয় কি? তাহলে আপনি ধরেন কোনো একটা রেস্টুরেন্টে হতে পারে বা কোনো একটা ফ্যাক্টরিতে হতে পারে, আপনি পার্ট টাইম একটা জব নিতে পারেন। ওইখানের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা হিসেবে কিন্তু অনেক লোক নেয়। তো আপনি সেখানেও ট্রাই করতে পারেন, কারণ অনেক ভাই ব্রাদার কিন্তু এরকম কাজ করে, ওই যেই কোম্পানিতে কাজ করে কনস্ট্রাকশনের কাজ, দেন ওনারা অন্য কোনো কোম্পানিতে আবার পার্ট টাইম হিসাবে 4 ঘন্টা বা 3 ঘন্টার জন্য ওনারা কিন্তু মানে এরকম কাজ করে থাকে আর কি। তো এটাতে আপনি এক্সট্রা ইনকাম যদি করতে চান বা যদি একটু স্ট্রাগল করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিছু টাকা আর্ন করতে পারবেন এক্সট্রা। এটা হচ্ছে ধরেন যারা বেশি স্ট্রাগল করতে পারে তাদের জন্য। মূলত আমি করি না, মানে মূলত এরকম খুবই মানুষ খুব কম করে, কিন্তু যাদের একান্ত টাকা পয়সা বেশি দরকার বা বেশি টাকা পয়সা ইনকাম করার চেষ্টা, তারা এরকম ওভারটাইম এক্সট্রা করে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন। এটা হচ্ছে মোটামুটি আপনি অ্যাভারেজ সব কিছু মিলাইয়া আমার মনে হয় যে আপনি 70 থেকে 80 হাজার টাকার মধ্যে আপনি থাকতে পারেন। এর থেকে বেশি টাকা ইনকাম করা মনে হয় যে ধরেন সাধারণ পাবলিক যারা স্কিল নেই, যাদের কোনো স্কিল নেই, তারা কিন্তু এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আর আপনি যদি কোনো আইটি সেকশন বা কম্পিউটার রিলেটেড কাজ যদি ভালো পারেন, তাহলে আপনি ওটা হচ্ছে আলাদা ব্যাপার। আপনাকে অন্য অন্য জায়গার মধ্যে যদি আপনি ধরেন গ্রাফিক ডিজাইনার হন বা ওয়েব ডিজাইনার হন বা এইসব যদি হন, এইসব রিলেটেড যদি কাজ জানেন আপনি বা ওইসব রিলেটেড যদি জব করেন, তাহলে আপনাকে ভালো স্যালারি দিয়ে আপনি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে রোমানিয়ার ক্ষেত্রে। তো এটা এইভাবে কিন্তু মূলত সবাই কাজকর্ম করে। তো এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যারা রোমানিয়া আসেন বা ইউরোপের যে কোনো দেশে আসতে হলে আপনাকে ভালো একটা কাজ শিখে আসলে ভালো হয়। কারণ এটা এখন বর্তমানে, আমি যেহেতু পর্তুগাল আছি, আমি পর্তুগালের কথাই বলি, যদি আপনি যদি আইটি সেকশনের কাজগুলো শিখে আসেন না, তাহলে আপনি রোমানিয়া বলেন বা পর্তুগাল বলেন বা ফিনল্যান্ড বলেন, যেই দেশের মধ্যে যাবেন এই দেশের মধ্যে আপনি কিছু না কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন বা এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন বা ভালো একটা জব করতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে কথা যে আপনি কাজ শিখে আসলে আপনাকে কখনো কোনো জায়গার মধ্যে ঠেকতে হবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ইউরোপে আসতে চান বা চিন্তাভাবনা আছে, তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন বাংলাদেশ থেকে যদি পারেন। এটা আপনার অবশ্যই অবশ্যই অনেক বেশি হেল্প হবে। যদি আপনি পর্তুগালেও আসেন, আপনি পর্তুগালে যখন বাংলাদেশের লাইসেন্সটা থাকবে, ওই লাইসেন্সটা এখানে চেঞ্জ করে আপনি কিন্তু এখানে মোটরসাইকেল চালায় আপনি উবারে কাজ করতে পারেন বা গ্লোবো আছে, বোল্ট আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, এসব জায়গার মধ্যে আপনি কাজ
করতে পারবেন। সেম ইউরোপের সব জায়গার মধ্যে কিন্তু প্রায় এরকম সিস্টেম থাকে। তো এই জন্যই আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যদি পারেন তাহলে মানে লাইসেন্সটা নিয়ে আসলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আসলে আমি একদিক থেকে অন্যদিকে চলে গেছি। তো এভাবে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এই জন্য আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপের যেসব জায়গার মধ্যে মানে চেঞ্জ করা যায় ওইসব জায়গার মধ্যে চেঞ্জ করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ট্রলি অথবা ছোটো যেসব কারগুলো আছে এইসবগুলো আপনি চালাতে পারবেন আর কি। তো এই হচ্ছে অবস্থা, আশা করি বুঝতে পারছি। যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আনসারগুলো দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন। চাও।